আল্লাহ পাক জান্নাতের যে নিয়ামত দিবেন একটু শুনেন। দুনিয়ার জমিনে ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখলে যেমন স্বপ্নটা বাস্তব মনে হয়, চোখ খুললে যেরকম এটা মনে হয় যে না আমি তো স্বপ্নে দেখেছি। মৃত্যুর পরে, কবরে যাওয়ার পর যেই মুহূর্তে আপনার আমার সর্বপ্রথম চোখ খুলবে কবরে, তখন এই দুনিয়ার ৬০, ৭০, ৫০ বছরের জীবনটা একটা স্বপ্নের মতো লাগবে। একটা স্বপ্ন মনে হবে কি আপনি এই যে অনেক লম্বা একটা স্বপ্ন দেখেছেন, এই মাত্র চোখটা খুললো, আপনার ঘুমটা ভাঙলো, আপনি দেখবেন চতুর্দিকে অন্ধকার, চতুর্দিকে অন্ধকার, হাত থাকবে বাঁধা, পা থাকবে বাঁধা। কবরের প্রথম যখন চোখ খুলবে তখন আপনার আমার অনুভব হবে আমি এতক্ষণ স্বঘুমের মধ্যে ছিলাম, স্বপ্নের জগতে। এই মাত্র চোখটা খুলে আমি বাস্তবতায় আসলাম। আর সেই বাস্তবতাই হচ্ছে আলমে বরজক আখিরাত। আলমে বরজক আখিরাত। মনে রাখবেন ভাইয়েরা, দুনিয়াদারি আল্লাহ করতে নিষেধ করে নাই। আল্লাহ কাউকে ব্যবসা করতে নিষেধ করে নাই, চাকরি করতে নিষেধ করে নাই, পরিবার করতে নিষেধ করে নাই। আল্লাহ শুধু এতটুকু বলেছেন, যা করার কর, বর্ষাটা আমার উপর রাখিস। আর একটু জোরে বলেন, বান্দা যা যেভাবে করার কর, সংসার, পরিবার, ব্যবসা, চাকরি কর, বর্ষাটা আমার উপর রাখিস। তবে কাজগুলো যেন আমার এবং আমার নবীর পছন্দ মতো হয়, এইভাবে করিস। তুই বিয়ে করার জন্য মেয়ে দরকার, আমি আল্লাহ মেয়ে দান করছি। তো পৃথিবীর আনাচে কানাচে হাজার হাজার মেয়ে আছে, তোর জন্য আমি আল্লাহ ঠিক করে রাখছি। তো আমি তোর কাছে মেয়েটা পৌঁছানোর আগে তুই নিজে প্রেমের জগতে ডুব দিয়ে মেয়েটাকে খুঁজতে যাইস না। মেয়েটাকে খুঁজতে, কথা বলেন না রে ভাইয়া, প্রেমের জগতে গিয়ে অবৈধ সম্পর্ক করে ওই মেয়েটাকে খুঁজতে যাইস না। কারণ তোর বিবেক বুদ্ধি যেটাকে সঠিক মনে করবে সেটা তোর জীবনের জন্য সঠিক নাও হতে পারে, নাও হতে পারে। বান্দারে, তোর বিয়ে করার দরকার, আমি জানি তো, আমি আল্লাহর হুকুমের একটু অপেক্ষা কর, আমি আল্লাহর হুকুমের একটু অপেক্ষা কর, আমি আল্লাহ দিব। তো এই দেওয়ার অপেক্ষায় যারা করে তারা পবিত্র সঙ্গী পায়, যারা নিজেদেরকে পবিত্র রাখতে পারে। আর একটু জোরে বলেন না, আমরা সবাই গোল্ডেন এ প্লাস পেতে চাই। বলেন বলেন, যুবকরা একটু আওয়াজ দেন, আমরা সবাই কি পেতে চাই? একটা সময় এ প্লাস পাইলে খুশি হয়ে যেত। মাইল্লা ভিড়ার যখন থেকে গোল্ডেন এ প্লাস আসছে তখন থেকে এ গ্রেড পাইলো মানুষ। ঠিক বলেন না? ঠিক। আমি যে কথা বলছি মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে একটু খেয়াল করে শুনবেন। আমরা কি সফলতা মনে করি, আসলে সফলতা কোথায়? আমরা যে কত বোকা, খেয়াল করেন। এসএসসি পরীক্ষায় যে গোল্ডেন এ প্লাস পাইছে সে কি ব্যর্থ না সফল? বলেন। সে ছেলেটাই আবার ইন্টারে গিয়ে বি পাইছে, সফল না ব্যর্থ? আবার সে ছেলেটা কোনো না কোনো ভাবে গিয়ে জীবনের মধ্যে বড় ব্যবসায়ী হয়ে গেছে। বলেন বলেন বলেন, আরো জোরে বলেন। পড়ালেখা তেমন ভালো না, এমন ব্যবসায়ী হয়েছেন, বড় বড় কোম্পানির মালিক, এখন তার আন্ডারে চাকরি করে সব গোল্ডেন এ প্লাস ওয়ালারা তারে দেখা। এবার বলেন, সফল কে আর ব্যর্থ কে? সফল কে আর ব্যর্থ কে? ফেল যে করছে সে এখন কোটি টাকার মালিক। গোল্ডেন এ প্লাস যারা পাস করছে তারা এখন ওনাদের স্যার, আসসালামু আলাইকুম স্যার, 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 স্যার। ও যুবক, গোল্ডেন এ প্লাস পাওয়ার পিছনে দৌড়িও না, আল্লাহর বান্দা হিসেবে গোল্ডেন এ প্লাস পাওয়ার পিছনে দৌড়াও। দুনিয়াও তোমার হবে, আখিরাতও তোমার হবে, ইজ্জতও তোমার হবে। ডান হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। অনেক মা বাবারা ছেলে মেয়েদেরকে সময় না দিয়ে শুধু ফরা, সকালে ফর 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 ফর, জোহরে ফর 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 ফর, সন্ধ্যায় ফর ফর ফর, রাত্রে ফর 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 ফর। এমন বইয়ের ভার, বাচ্চা, ছোট বাচ্চা ব্যাগ নিয়ে গেলে। যুবকরা কথা বলছে না যে অবাস্তব? বলেন অবাস্তব? লাভ কি হচ্ছে? এই বাচ্চা পড়তে 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 এমন অবস্থা হয়ে গিয়েছে তার কোনো খেলার জীবন নেই। ও বড় হলে তার অতীতের কোনো স্মৃতি থাকবে না। কারণ কি? সারাটা জীবন শুধু পড়ছে আর পড়ছে। সে সত্যি করে একটা কথা বলেন, আম তো সবার কম বেশি পছন্দ। বাফের কিনা যে করে আম আনছে এটা বেশি মজা নাকি বৈশাখ মাসে যেটা গাছ থেকে পড়ছে? কথা কইতেছে না, কথা হুজুর কইলে তো ধরা খাইয়া যায়, আমি কইতাম না। ঘরের আম ফেলে আপনি যে ছোটবেলায় আম কুড়াতে গিয়েছেন, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা